যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা। এ উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নতুন সাজে। বিস্তারিত দেখুন পলাশ হাওলাদারের প্রতিবেদনে। রবিবার সকাল থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে এ মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নরনারীরা। পরে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া পিণ্ডদান, বোধিবৃক্ষে জল ঢালা, আহারদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এর আগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত 2 দিন নানা আয়োজন অনুষ্ঠিত হয় এ মন্দিরে। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। সারা দেশে এবং দেশের বাহিরে, দেশের অভ্যন্তরে আর বাংলাদেশের বাইরে সারা বিশ্বে যে একটা যুদ্ধ একটা ভাব চলতেছে এবং অরাজকতা চলতেছে, সব ধর্মের মধ্যে সব মানুষের হানাহানি কাটাকাটি এগুলো বাদ দিয়ে সকল মানুষ সকল আজকে বসবাস করতে পারে। গৌতম বুদ্ধর জন্ম অনুষ্ঠিত পালন করি আর কি। বৌদ্ধ বিহারে এবছর বুদ্ধের এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আরও বিশেষ আমাদের সংযুক্ত হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বুদ্ধের প্রতিবিম্ব রয়েছে, এই বুদ্ধের প্রতিবিম্বের 100 বছর জয়ন্তী উপলক্ষে আমরা এবছর 3 দিন ব্যাপী অনুষ্ঠান করেছি। 9 মে থেকে আজকে 11ই মে পর্যন্ত আমরা অনুষ্ঠান করতেছি। এই অনুষ্ঠানে আমাদের ছিল উপশব্দ গ্রহণ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।